7 বছর আগে পৃথিবীতে এক মহাবিপর্যয় ঘটে। মানবজাতি একটি বিশাল গ্রহাণুকে ধ্বংস করতে পারলেও তার পার্শ্বপ্রতিক্রিয়ায় এক ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হয়। পোকামাকড় ও প্রাণীরা বিকৃত হয়ে বিশাল দৈত্যে পরিণত হয়। এই ভয়ঙ্কর প্রাণীরা ধ্বংস করে ফেলে সভ্যতা। বেঁচে থাকা মানুষরা বাধ্য হয় ভূগর্ভে বাংকারে লুকিয়ে থাকতে। আমাদের গল্পের নায়ক জোয়েল ডসন একজন সাধারণ নিরীহ তরুণ যে ভালোবাসত আর্ট আর রান্না। সে তার পরিবারের সবাইকে হারিয়েছে, এখন একটি ছোট কমিউনিটির সঙ্গে বাংকারে থাকে। কিন্তু তার হৃদয়ে একটি পুরনো ভালোবাসা আজও বেঁচে আছে। এইমি যে তার প্রেমিকা ছিল 7 বছর আগে, কিন্তু গ্রহাণু আঘাতের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। একদিন হঠাৎ করে সে খোঁজ পায় 5 মাইল দূরের একটি বাংকারে এইমি এখনো বেঁচে আছে। জোয়েল সিদ্ধান্ত নেয়, এই ভয়, এই নিরাপত্তাহীনতা, এগুলো আমাকে থামাতে পারবে না। আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে বের করব। তাই সে একাই বেরিয়ে পড়ে মরণপণ এক অভিযানে। তার কাছে নেই আধুনিক অস্ত্র, নেই অভিজ্ঞতা, শুধু আছে সাহস আর ভালোবাসা। পথে পথে সে মুখোমুখি হয় বিশাল সব দৈত্যের, বিশাল ব্যাঙ, সাপ, পিঁপড়া, কেঁচো, এমনকি একটি ভয়ঙ্কর কাকটা দৈত্য। কিন্তু সে পায় কিছু নতুন বন্ধু, বয় নামের একটি কুকুর যে হয়ে ওঠে তার প্রিয় সঙ্গী, আর 2 জন জায়াবর যোদ্ধা, স্লাইড ও মিনো, যারা শেখায় কিভাবে দৈত্যদের সঙ্গে লড়াই করতে হয়। তারা বলে, সব দৈত্য খারাপ নয় জোয়েল, কিছু কিছু তো শুধু বেঁচে থাকার চেষ্টা করছে। অবশেষে জোয়েল পৌঁছে যায় সেই বাংকারে যেখানে আছে এইমি। কিন্তু সবকিছু যেন বদলে গেছে। এইমি এখন একজন নেত্রী, তার নিজের দায়িত্ব আছে। সে অবাক হয় জোয়েলকে দেখে, কিন্তু তেমন রোমান্টিক প্রতিক্রিয়া নেই। তবুও জোয়েল প্রমাণ করে দেয়া সে কেবল প্রেমিকই নয়, একজন সাহসী যোদ্ধাও বনে গেছে। এক দৈত্য কাকটার বিরুদ্ধে সে রক্ষা করে সবাইকে। এইমির চোখে সে হয়ে ওঠে সত্যিকারের নায়ক। শেষে জোয়েল বোঝে, ভালোবাসা মানে শুধু কারো পাশে থাকা নয়, ভালোবাসা মানে সাহসী হয়ে ওঠা, নিজেকে খুঁজে পাওয়া। তাই সে সিদ্ধান্ত নেয়, এই নতুন পৃথিবীতে সে আর লুকিয়ে থাকবে না। মানুষদের আহ্বান জানা, বেরিয়ে এসো, লড়ো, ভালোবাসো।